চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ জারি রাখার উন্নত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী ছাত্র সমাজ, আপনারা যারা দাঁড়িয়ে আছেন সবাই একটু বসে যান, সবাই একটু বসে যান। যাদের সুযোগ আছে সবাই একটু বসে যান, যাদের সুযোগ আছে সবাই একটু বসে যান। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা খুব সুশৃঙ্খলার সাথে কিছুক্ষণ সময় আরো অপেক্ষা করবো। গাড়িগুলো অভিভাবককে অনুরোধ করবো গাড়ি সমূহকে একটু করবেন আপনারা, আপনাদের শৃঙ্খলার সাথে আমরা আজকে এই প্রোগ্রাম সমাপ্ত করার জন্য আপনারা সহযোগিতা করবেন। সম্মানিত ছাত্র সমাজ, আমাদের মতো ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য কেন্দ্রীয় ছাত্র সম্পাদক আজিজুর রহমান আজাদ এবং আজিজুর রহমান আজাদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। বিগত ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রবিরোধী কার্যক্রম এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে ছাত্র শিবিরের এই গণমিছিলে উপস্থিত ছাত্র জনতা, আপনারা সকলেই জানেন সহস্রাধিক শহীদ, হাজার হাজার আহত বন্ধুত্ব বরণকারী ভাইদের রক্তের বিনিময়ে অর্জিত গণঅভ্যুত্থানকে বিপ্লবে রূপান্তর করার পথে বাধা সৃষ্টি করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তার দোসররা। সম্মানিত উপস্থিতি, আমরা মনে করি ইউনিট সরকারের নিষ্ক্রিয়তা এবং বিচার কার্যে দীর্ঘসূত্রিতা এর জন্য দায়ী। পাশাপাশি বাংলাদেশের একটি বৃহত্তর রাজনৈতিক শক্তি যারা সচিবালয়, বিশ্ববিদ্যালয়, বিচার কার্যালয় এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের চেয়ার দখল করে আছে, তাদের রাজনৈতিক সদিচ্ছা এবং স্ট্যান্ডের কারণে আওয়ামী ফ্যাসিবাদ ঘুরে নেওয়ার দেখা দিয়েছে বাংলাদেশে। আমরা মনে করি তাদের দলীয় স্ট্যান্ড এবং রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে দেশে জাতীয় ঐক্য নষ্ট হচ্ছে। আমাদের মধ্যে ফসল সৃষ্টি হয়েছে। সরাসরি সমালোচনায় আপনারা দেখছেন শাহবাগ মোড়ে ইসলামী ছাত্র শিবিরের মিছিল শেষ করে এসে একটি গণজমায়েত কিন্তু আপনাদেরকে শেখ হাসিনাকে এবং তাদের মন্ত্রীদেরকে ভালো আশ্রয় দিয়েছে। তাদের প্রেসক্রিপশনে কোন ধরনের যুবক আমরা সেই চাই না। চলে যাবে নাকি চলে যাবে? আমরা মনে করি তারা ভারতকে আশ্রয় দিবে এবং তাদের প্রেসক্রিপশন চলবে, তাদেরকে তুলে সমাজে চাই না। দীর্ঘ মিছিল কিন্তু জড়ো হয়েছে এবং এই দীর্ঘ মিছিল জড়ো বিশাল জমায়েতে পরিণত হয়েছে রাজধানীর শাহবাগে। সেই বিষয়ে আপনাদেরকে বরণকারী ভাইদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করতে হবে। আমরা চাই সরকারের মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে ওঠে। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই আগামী দিনে শহীদদের স্বপ্নের আলোকে সম্প্রীতি এবং বৈষম্যের দেশ গড়তে হলে আগামী দিনে দেশ ইসলাম রক্ষার আন্দোলনে আমাদেরকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে। আপনাদেরকে সবাইকে আগামী দিনের আন্দোলনে উদাত্ত অংশগ্রহণের আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় দর্শক, এই ছিল ডেইলি ক্যাম্পাসের সম্প্রচারের সর্বশেষ। পরবর্তীতে আবারও যুক্ত হব অন্য কোনো সংবাদ কিংবা তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাসের সাথেই থাকুন।